সবগুলোকে কি করবে সক্রিয় করবে মানে বেঞ্জিন বলে ইলেকট্রন দিবে তুমি ভালো করে খেয়াল করো হ্যাঁ এটা কিন্তু 4 মার্কের প্রশ্ন হবে পরীক্ষায় ভালো করে খেয়াল করো এখানে কিন্তু কঠিন আছে যথেষ্ট আমরা এটাকে বলি রেজোনেন্স ইংরেজিতে বলি রেজোনেন্স আর বাংলায় বলি অনুরণন তো এনএনসিটি রেজোনেন্স যার বাংলা অর্থ হচ্ছে অনুরণন এখন এই যে CH3টাকে আমরা লিখলাম দেখো বেঞ্জিনে কিন্তু ডাবল বন্ড এটা সিঙ্গেল থাকে এটা আবার কি এটা সিঙ্গেল এটা আবার কি ডাবল এবার এখানে একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হচ্ছে যে হাতের ইলেকট্রন কোণায় যাবে কোণার ইলেকট্রন আমরা ধরে নিই দেখো এটা একটা হাত এটা হলো কিন্তু এটা কি এটা একটা কোণা এটা একটা কোণা এটা একটা কোণা এটা একটা কোণা এটাও কোণা কিন্তু এটা কি একটা এটাও কিন্তু একটা হাত এটাও কি একটা আমরা এখানে ট্রিক্সটা ঘটাবো হাতের ইলেকট্রন কোণায় যাবে আর কোণার ইলেকট্রন হাতে আসবে এটা মনে রাখতে হবে এর বেলা হাতের ইলেকট্রন কোণায় যাবে কোণার ইলেকট্রন আচ্ছা আমরা ধরে নিব CH3 একটা কোণার মধ্যে আছে এখান থেকে ইলেকট্রন কোথায় চলে আসবে হাতে আর এই যে ভিতরে হাতটা আছে এই ইলেকট্রন কোথায় যাবে কোণায় চলে যাবে ওকে আমরা পরের স্টেপে চলে যাব এবার আমরা যখন পরের স্টেপে গেলাম এই যে স্ট্রাকচার আমরা আঁকলাম আচ্ছা বলো তো উপর থেকে ইলেকট্রন এই হাতে চলে আসছে না বিনিময়ে ডাবল হাত তৈরি হয়ে যাবে কি হয়ে যাবে বলো ডাবল হাত ডাবল বন্ড তৈরি হয়ে যাবে আচ্ছা ইলেকট্রনকে CH3 নিচে দিয়ে দিছে না যে দিয়া দেয় সে কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় যে দিয়ে দেয় কি হয়ে যায় তাহলে CH3 টা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে আচ্ছা পজিটিভ হয়ে গেল ডাবল বন্ড হলো এবার বলো এই হাতের ইলেকট্রন যে কোণায় চলে আসছে তাহলে কোণায় যেহেতু চলে আসছে তাহলে কোণায় ইলেকট্রন বেড়ে গেছে না আর আমরা জানি যেখানে যে নিয়ে আসে মানে যে নিয়ে যায় সে কি হয়ে যায় নেগেটিভ এজন্য এখানে একটা কি দিব মাইনাস চিহ্ন দিব আচ্ছা বলো তো এই হাতে কি কোনো সমস্যা হয়েছে না যা ছিল তাই দিয়ে দিলাম এটা সমস্যা হয়েছে না যা ছিল তাই দিয়ে দিলাম এবার আবারো সেম কাহিনী হাতেরটা কোণায় কোণাটা এবার বলো এই কোণাটা কই যাবে এই হাতে যাবে এই যে হাত ছিল কই যাবে কোণায় যাবে আচ্ছা যদি কোণায় যায় তাহলে আমরা ঠিকঠাক পরের স্টেপটা লিখি বলো উপরে যা ছিল তাই আমরা দিয়ে দিলাম ডাবল নট উপরে দিয়ে দিলাম CH3 তারপরে প্লাস আচ্ছা বলো এই কোণাটা কই গেছে হাতে আসছে তার মানে হাতে এটা কি হবে এই হাতে একটা হাত তৈরি হয়ে গেল তো এই হাত কোথায় গেছে কোণায় তাহলে কোণায় এটা কি হবে মাইনাস চিহ্ন হবে তো এই হাতে সমস্যা হয়েছে তাহলে এই হাত জাতীয়টা দিয়ে দিলাম এবার তারপর স্টেপে যাও আমরা বলতেছি হাতেরটা কোণায় কোণাটা এবার বলো তো এই কোণাটা কই যাবে হাতে যাবে আর এই হাতেরটা আবার কই যাবে কোণায় যাবে তাহলে আবার আমরা ঠিকঠাক পরের স্টেপটা দিয়ে দিলাম এবার বলো এই হাতে সমস্যা হয়েছে না দিয়ে দিলাম উপরে সমস্যা হয়েছে না যা আছে তাই এই CH3 কি লিখে ফেললাম প্লাস এবার বলো এই কোণাটা কই গেছে হাতে বিনিময়ে কি হবে আরেকটা হাত তো কি হবে এই হাতেরটা কোথায় গেছে কোণায় দিলে কোণায় কি হবে মাইনাস চিহ্ন হবে আবার আমরা পরের স্টেপে চলে যাই এবার দেখো এই কোণাটা কই যাবে হাতে যাবে আর এই হাতেরটা আবার কোণায় চলে যাবে উপরে চলে যাবে বলো এই হাতের কোনো সমস্যা হয়েছে এই হাত দিয়ে দিলাম এই হাত দিয়ে দিলাম বলো এই কোণা কই গেছে হাতে গেছে CH3 উপরে কি প্লাস চিহ্নটা থাকবে কি আছে না পুরোপুরি ফিল হয়ে গেছে কিন্তু আমরা এই সবগুলো দেখো আমার কিন্তু প্রথমটার মতো হয়ে গেছে কিন্তু বন্ডগুলো কিন্তু ঘুরে গেছে দেখো এই সবগুলো স্ট্রাকচারের মধ্যে এই পজিশনটার নাম হচ্ছে অর্থ নাম কি অর্থতে নেগেটিভ নেগেটিভ মানে ইলেকট্রন এখানে বেশি ও এটার নাম কি প্যারা প্যারাতে ইলেকট্রন নেগেটিভ বলো এখানে এটার নাম কি অর্থ এটা হচ্ছে অর্থ তাহলে অর্থ প্যারা এটা নাম আবার অর্থ অর্থ এবং প্যারাতে নেগেটিভ মানে ইলেকট্রন ঘনত্ব বেশি এজন্য আমরা এটাকে বলতেছি যে অর্থ প্যারা নির্দেশক কারণ আমরা এরকম দিব এরকম দিয়ে আমরা বলে দিব যে যখন মিথাইলটা বেঞ্জিনের মধ্যে থাকবে ঠিক আছে যখন মিথাইলটা বেঞ্জিনের মধ্যে থাকবে তখন এই জায়গায় নেগেটিভ এই জায়গায় নেগেটিভ এবং এই জায়গায় কি নেগেটিভ হবে তাহলে আমরা বুঝলাম যে মিথাইল যখন বেঞ্জিনে থাকবে তখন অর্থ আর প্যারা পজিশনগুলোতে নেগেটিভ হবে মানে ইলেকট্রন ঘনত্ব বেশি আচ্ছা এই যে মিথাইলটাকে আমরা বলতেছি অর্থ প্যারা নির্দেশক মানে অর্থ প্যারা নির্দেশ করে অথবা বেঞ্জিন বলা হয় সক্রিয় প্যারা গ্রুপ মানে মিথাইলটা বেঞ্জিনের ভিতরে কি করে ইলেকট্রন দেয় দেখো তো এই যে মিথাইলকে কিন্তু নিচের দিকে ঠেলা দিয়ে ইলেকট্রন দিছে এবং সে কোন কোন জায়গায় দিছে অর্থতে প্যারাতে
অর্থতে। অর্থাৎ মিথাইল বেনজিনের উপরে বসে থেকে বলতেছে আমি যখন বেনজিনে বসে থাকবো বেনজিনের মাথায় তখন বেনজিন আমার কথা মতো চলবে। সে বলতেছে অর্থর পেরাকে আমি নির্দেশ করব। মানে মিথাইল বেনজিনে বসে থাকলে নতুন কেউ যদি বেনজিনে আসে যুক্ত হইতে চায় তারা যুক্ত হইতে পারবে এই অর্থতে, এই পেরাতে অথবা কি অর্থতে। অর্থাৎ মিথাইল বলতেছে আমি বেনজিনে বসে থাকলে নতুন কেউ তোমরা যদি আসো তোমরা আসা করতে পারবা হয় অর্থতে না হয় পেরাতে। কারণ এই জায়গাগুলোতে আমি ইলেকট্রন দেই, আমি খাবার দাবার দিয়ে এই জায়গাগুলোকে আবার দখলে নিয়ে নিয়েছি। নতুন কেউ বাইরে থেকে আসলে কোথায় আসবা? এবং পেরাতে। এই জন্য আমরা বলতেছি এই গ্রুপগুলো যারা আছে এরা হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয় করে অথবা অন্তর্বেলা নির্দেশক। এগুলো যদি এমসিকিউ আসে। এবার আমরা কি করব?